প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে আজকে ক্লাস 8-এর সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমরা সেকেন্ড পার্টে 7 নম্বর দাগ, 8 নম্বর দাগ আর 9 নম্বর দাগের অঙ্কগুলো আজকে আমরা সলভ করব। চলো আমরা আর দেরি না করে ভিডিওটা শুরু করি। বীজগণিতের গুণ এবং যোগ করার আগে আমাকে কিছু গুণ শিখতে হবে। দেখো, কিছু বেসিক নিয়ম আমাদেরকে শিখতে হবে। যদি কোনো একটা অঙ্ক যে দেখো x যোগ y এর আগে যদি ধরো z আছে, এটা কি এই জেডের এই যে পার্টটা, এই সংখ্যাটা, এই যে এই পার্টটার সঙ্গে কি হয়েছে, গুণ হয়েছে। তাহলে মাল্টিপ্লাই যে এর আগে আমরা শিখলাম, এই জেড দিয়ে কাকে গুণ হবে, এক্সকে গুণ করব। জেডের সঙ্গে এক্স গুণ করো, কত হবে এক্স জেড প্লাস চিহ্ন, এবং জেডের সঙ্গে ওয়াই গুণ করো, কত হবে ওয়াই জেড হবে। বুঝা গেছে? একই রকমভাবে আবার কিছু সূত্র আমাদের জানতে হবে। দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, মাইনাসের আগে বর্গ মাইনাসের পরে বর্গ সূত্র তোমরা জেনে নাও যে দুটো সংখ্যা যোগ, যে দুটো সংখ্যার মাথায় পাওয়ার থাকবে সেই দুটো একবার যোগ আর সেই দুটো একবার বিয়োগ, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একই রকমভাবে যদি থাকে তোমাদের এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাহলে সূত্র কী হবে, একবার দেখো এম এর মাথায় স্কোয়ার আছে, এন এর মাথায় স্কোয়ার আছে, তার মানে এম আর এন দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা একবার যোগ হবে আর একবার বিয়োগ হবে। যদি যদি দেখো যদি তোমাদের এখানে অঙ্কটা দেয় যে এক্স যোগ ওয়াই, একটু ঘুরিয়ে দিল এক্স মাইনাস ওয়াই, দেখো এখানে এক্স যোগ ওয়াই এই যে দুটো সংখ্যা একবার যোগ, আবার ওই একই রকম সংখ্যা দুটো আবার কি একবার বিয়োগ হয়ে গুণ, তখন আমরা কি করব, এই যে সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইখান থেকে যখন আমরা এইদিকে আসি তখন রিভার্স হয়ে আবার যাবো কি, ওখানে যাবো, কীভাবে যা হবে তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুটো সংখ্যা একবার যোগ আর এই দুটো সংখ্যা আবার বিয়োগ, তার সূত্র কি, তাহলে দেখো এখানে কী হবে এক্স যোগ ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স একটা সংখ্যা এর পাওয়ার হবে মাইনাসের সূত্র ওয়াই স্কোয়ার। একই রকমভাবে যদি তোমাদেরকে অঙ্ক দেওয়া হয় এম প্লাস এন ইন্টু এ মাইনাস এন, সূত্র কী হবে তোমরা কমেন্ট বক্সে জানাও। এবার চলো আর দেরি না করে আমরা অঙ্কের দিকে যাই। দেখো 7 নম্বর অঙ্কটা, দেখো 7-এর 1 দাগের অঙ্কটা আমরা টুকে নিয়েছি। দেখো ফটফট অঙ্ক করবো আমরা। এখানে এ মাইনাস বি, এখানে ব্যাকেট দেওয়া আছে, কোনো রকম কোনো সংখ্যা গুণ নেই, তখন আমরা কী করবো এ মাইনাস বি প্লাস কোনো ব্যাকেটের বাইরে বা কোনো সংখ্যা দুটো পার্টের বাইরে যদি কোনো চিহ্ন যোগ থাকে, এটা মনে রাখবে ভিতরে কোনো রকম চেঞ্জ হবে না। এই যে বি মাইনাস সি এর এই ব্যাকেটটার বাইরে কী চিহ্ন তোমাদের, প্লাস চিহ্ন, তার মানে ভিতরে চিহ্ন কোনো চেঞ্জ হবে না, লিখে দাও প্লাস ছিল প্লাস বি মাইনাস সি, এখানে দেখো প্লাস আছে, কোনো রকম চেঞ্জ হবে না, সি মাইনাস এ। দেখো প্লাস একটা এ মাইনাস একটা এ বিয়োগ করলে কত হয়, 0 হয়, তাই কেটে গেল। এবং এখানে দেখো একটা মাইনাস বি প্লাস বি কেটে গেলে 0 হবে, মাইনাস সি প্লাস সি বিয়োগ করলে কত হবে, 0 হবে, অঙ্ক হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্কটা দেখো আমরা টুকে নিয়েছি। দেখো এর আগে আমরা অঙ্কটা কী করে দিলাম, এই অঙ্কটা আমরা সলভ করলাম। ওখানে দেখো সূত্রটা দেখো তোমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একই সংখ্যা একবার যোগ একই সংখ্যা একবার বিয়োগ, তাহলে সূত্র কি তোমাদের শিখলাম একবারে। দেখো ঝটপট অঙ্কগুলো শিখে নাও। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে দুটো সংখ্যা একই সংখ্যা যোগ একবার একই সংখ্যা একবার বিয়োগ, যদি গুণ হয়ে থাকে তাদের মধ্যে, তাহলে আমরা সূত্র কী শিখলাম, তাদের স্কোয়ার, মাইনাসের স্কোয়ার। বুঝা গেছে? তারপরে কি চিহ্ন দেখো এখানে প্লাস, এটাও দেখো বি প্লাস সি, বি মাইনাস সি, বি একটা সংখ্যা সি একটা সংখ্যা একবার যোগ হয়েছে একবার বিয়োগ, তাহলে বি স্কোয়ার আর সি স্কোয়ারের সূত্র বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখে নাও কী চিহ্ন এটা, প্লাস প্লাস লিখো সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, দেখো সি একটা সংখ্যা এ একটা সংখ্যা দুটো যোগ, আবার এখানে সি একটা সংখ্যা এ একটা সংখ্যা একই সংখ্যা একবার বিয়োগ, তাদের গুণ করলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র। এবার দেখে নাও প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বিয়োগ করলে 0, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিয়োগ করলে 0, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বিয়োগ করলে 0। তারপর 3 নম্বর অঙ্কটা দেখো, দেখো আমরা 7-এর 3 দাগের অঙ্কটা আমরা টুকে নিয়েছি। দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে মাইনাস আছে মানে কি ভগ্নাংশ, এটা লব হর, লব ভগ্নাংশের বিয়োগ দেখতে পাচ্ছ। এখানে কি দেখছো তোমরা, ভগ্নাংশের লব অ্যান্ড হর দেখতে পাচ্ছ। তখন আমরা কি করব, দেখো আমরা এখানে দিলে হর কত ওয়াই আর এক্স, আমরা এখানে একটা ভগ্নাংশের বিয়োগ ক্যালকুলেশন করবো। দেখো এক্স স্কোয়ার গুণিত, তারপর এখানে ব্র্যাকেট দাও ওয়াই আর এক্স, যদি আমরা এলসিএম করি লসাগু করি, এক্স আর আই গুণ করো এক্স ওয়াই, যখন হর দুটো গুণ করে বসে, এই আমরা এই ভগ্নাংশের নিয়মটা দেখবা তোমার আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা শিখে নেবে। এক্স আর ওয়াই যখন আমরা গুণ করে লসাগু করব, লসাগু পাই, তখন আমরা কোনাকুনি মাল্টিপ্লাই করতে পারি, কস মাল্টিপ্লিকেশন করো, এক্স আর এক্স গুণ করে দাও এক্স স্কোয়ার
আর এই ওয়াইয়ের সঙ্গে কোনাকুনি এই ওয়াই গুণ করো, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, গুণ চিহ্ন দাও, ব্র্যাকেট দাও। আবার দেখো এখানে এক্স আর ওয়াই হর দুটো লসাগু করা যাবে, যাবে না, তখন আমরা কি করি, গুণ করি এক্স আর ওয়াই। যখনই আমরা হর দুটো গুণ করে লসাগু পাবো তখন আমরা কোনাকুনি গুণ করতে পারি। তাহলে এটা আর এটা যদি গুণ করো, এক্স আর এক্স গুণ করো, কত হয়, এক্স স্কোয়ার, আর ওয়াই ওয়াই গুণ করো প্লাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, ওয়াই স্কোয়ার। বুঝা গেল? এবার দেখো এই যে পার্টগুলো গুণ হয়ে আছে তোমাদের, তার মানে কি এখানে দেখো কটা এক্স, উপরে দেখো, উপরে দুটো এক্স, নিচে দুটো এক্স আছে, দেখো তুমি, এই দেখো একটা এক্স, এই দেখো একটা এক্স, তাহলে এই দুটো এক্স দিয়ে এই এক্সটা কেটে গেল, এই দেখো উপরে দুটো ওয়াই আর নিচে দুটো ওয়াই, দেখো এই ওয়াই দিয়ে এই দুটো ওয়াই কেটে গেল, সমান সমান পড়ে থাকলো কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, কোন চিহ্ন দিব না, ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো একটু যদি আমরা ফলো করি, একই সংখ্যা দুটো পার্টে দেখো একই সংখ্যা আছে, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, কিন্তু তাদের প্লাস আর মাইনাসের ডিফারেন্স শুধুমাত্র, শুধু পার্থক্যটা কি, প্লাস আর মাইনাস। এরকম যখনই থাকবে তখন আমরা এখানে শিখলাম যে বর্গের মাইনাসের সূত্র। তখন আমরা কি করব, দেখো এই যে প্রথম সংখ্যাটা আছে, এই প্রথম সংখ্যাটা স্কোয়ার, এটা প্রথম সংখ্যা, এর স্কোয়ার মাইনাস দ্বিতীয়কে ওয়াই স্কোয়ার এর স্কোয়ার, তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে, তোমরা লিখো, দেখো এক্স স্কোয়ার কটা, দুটো, মানে কি এই যে এটা মনে রাখবে, যখন সূচক বা ঘাতগুলো বা পাওয়ারগুলো ব্র্যাকেটে আলাদা হবে তখন এই পাওয়ার দুটো গুণ হয়ে যায়, 2 দুগুণে 4, তাহলে এক্স টু দি 4 মাইনাস, তখন কী বললাম দেখো আবার শোনো, যে এক্সের পাওয়ার কটা, দুটো, আর দুটো পাওয়ারই যখন ব্র্যাকেট দিয়ে আলাদা হবে তখন কিন্তু ওই পাওয়ার দুটো গুণ হয়, 2 আর 2 গুণ করলে 4 মাইনাস চিহ্ন। এবার ওয়াই দেখো এই যে পাওয়ার 2, এই পাওয়ার 2 দুটো কি আছে, ব্র্যাকেট দিয়ে আলাদা আছে, তার মানে গুণ করো 2 দুগুণে 4, তোমাদের অ্যান্সার হয়ে গেছে। দেখো 7-এর 4 নম্বর অঙ্কটা আমরা দেখো, এখনই আমরা শিখলাম এই পার্টটা কীভাবে করব। এই যে বি মাইনাস সি এর সঙ্গে এটা কী হয়েছে, মাল্টিপ্লাই গুণ হয়ে আছে, তখন আমরা কীভাবে গুণ করবো, দেখো ভালোভাবে দেখো, এই এটা দিয়ে একবার বিকে গুণ হবে, আবার শোনো এ দিয়ে বিকে গুণ হবে একবার, আবার এ দিয়ে সিকে গুণ করব। প্রথমে আমরা এ দিয়ে বিকে গুণ করো, এ আর বি গুণ করলে কত হয়, এ বি, কী চিহ্ন মাঝে, মাইনাস মাইনাস, একবার এ দিয়ে সিকে গুণ, তাহলে কী হবে, এ সি। বুঝা গেল? আবার দেখো না প্লাস, এই বি দিয়ে প্রথমে কাকে গুণ, এই সিকে গুণ করো, বি সি, মাইনাস চিহ্ন, আবার বি দিয়ে এ কে গুণ করো, এ বি, প্লাস চিহ্ন, সি দিয়ে ফার্স্ট এ কে গুণ করো, এ আর সি গুণ করলে হয় এ সি, মাইনাস সি এর সঙ্গে বি গুণ করো, বি সি। এবার দেখো আমরা বিয়োগ করব বা যোগ করব, এ বি প্লাস, কোথায় কি এ বি আছে, মাইনাস, দেখো এ বি, এখানে এ বি নেই, এখানে এ বি নেই, এইখানে দেখো এ বি প্লাস আর এ বি মাইনাস, বিয়োগ করলে 0, এ সি মাইনাস, এবার কোথায় দেখো খুঁজো যে এ সি প্লাস আছে কিনা, এ সি মাইনাস এ সি প্লাস, কেটে গেল, বি সি প্লাস বি সি মাইনাস 0, অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো তোর তোমাদের টুকে দিলাম, এই অঙ্কটা তোমরা বাড়িতে একই রকমভাবে এই যে কমার 4-এর অঙ্কটা, এই 4-এর অঙ্কটা দেখে দেখে তোমরা এই অঙ্কটা বাড়িতে করার চেষ্টা করবে, তোমাদের এটা বাড়ির কাজ। 7 নম্বর অঙ্কের 5-এর দাগের দেখো অঙ্কটা দেখো তোমরা, এই যে এক্স স্কোয়ারের পার্ট একই রকমভাবে যখন আমরা 4-এরটা করলাম একই রকমভাবে এই এক্স স্কোয়ারের সঙ্গে কার গুণ, ওয়াই স্কোয়ারের গুণ করো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে কি পাবো আমরা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কী চিহ্ন, মাইনাস, এই এক্স স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ার গুণ করো, এক্স স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস আবার একইভাবে দেখো ওয়াই স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ার যদি আমরা গুণ করি, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার যদি গুণ করি, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একটু সাজিল, এক্স স্কোয়ার প্লাস এই জেড স্কোয়ারের সঙ্গে যদি আমরা এক্স স্কোয়ার গুণ করি তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, মাইনাস জেড স্কোয়ারের সঙ্গে যদি আমরা ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার দেখো একই রকমভাবে আমরা বিয়োগ করবো, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কটা আছে, একটা প্লাস, এবার আমরা খুঁজবো যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোথায় আছে, দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, কেটে দাও, মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, বিয়োগ করো 0, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস
0 কিছু পড়ে নেই, তার মানে অ্যান্সার কত 0। পরবর্তী অঙ্ক দেখো 7-এর 6 নম্বর অঙ্কটা একটু যদি ভালোভাবে ফলো করা যায়। দেখো এই অঙ্কটা একই সংখ্যার মধ্যে যোগ ইন্টু একই সংখ্যার মধ্যে বিয়োগ, তাহলে কি হবে? সূত্র আমরা শিখলাম a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে এ বলতে কি এক্স কিউব, যে দুটো সংখ্যা যোগ হয়েছে তাদের মাথা স্কোয়ার করে আমরা বিয়োগ করে বর্গ করে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো এক্স কিউব তার স্কোয়ার মাইনাস কে একটা ওয়াই কিউব তার স্কোয়ার। যেহেতু এই দুটো সংখ্যা একবার যোগ আর এই দুটো সংখ্যা একবার বিয়োগ, তাহলে এইটা যদি আমাদের কি সূত্র আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তোমরা যদি এখানে যেটা ফলো করো, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এই যে এর মাথায় স্কোয়ার আছে, বি এর মাথায় স্কোয়ার আছে বলেই এই দুটো একবার যোগ হচ্ছে। দেখো এ আর বি যোগ মানে তাই এই যে এই যেটা যোগ হবে তার মাথায় স্কোয়ার দিইনি আমরা। তাহলে এখানে দেখো এক্স কিউব যোগ ওয়াই কিউব আছে, তাহলে কী হবে? এই এক্স কিউবের মাথায় স্কোয়ার হবে, তাই করেছি। দেখো আবার একটা এটা কি যে এ মাইনাস বি, এই সূত্রটাই আমরা ইউজ করলাম এখানে। দেখো তাহলে এতটা আমাদের হয়ে গেছে। তারপরে এখানে দেখো যোগ, এখানেও দেখো ওয়াই কিউব জেড কিউব ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব। তাহলে একই সংখ্যার মধ্যে একবার যোগ, একই সংখ্যার মধ্যে একবার বিয়োগ। তখন আমরা কি করতে পারি? এই যে দুটো সংখ্যা যোগ আছে যে আবার সেই দুটো সংখ্যা বিয়োগ আছে সেই সংখ্যাগুলো টুকবো আমরা, যদি তার স্কোয়ার মাইনাস জেড কিউব তার স্কোয়ার কি চিহ্ন এটা প্লাস, আবার দেখো জেড কিউব প্লাস এক্স কিউব আবার জেড কিউব মাইনাস এক্স কিউব, তখন কী হবে? জেড কিউব তার স্কোয়ার মাইনাস এক্স কিউব তার স্কোয়ার। দেখো আমি এখনই শিখালাম যে একটা সংখ্যার উপরে দুটো যদি পাওয়ার হয় এবং ব্যাকেট দিয়ে আলাদা করা হয়, তাহলে সে ব্যাকেট এখানে কি বললাম এই দুটো আমরা গুণ করব। তাহলে এক্স 3 দুগুণে 6 মাইনাস এখানে দেখো ওয়াই, এই 3-এর সঙ্গে 2-এর মাঝে কি ব্যাকেট আছে, ব্যাকেট মানে গুণ, 3 দুগুণে 6 প্লাস ওয়াই দেখো 3 আর এই 2-এর মধ্যে গুণ করো কত 6 মাইনাস জেড 3 দুগুণে 6 প্লাস জেড 3 দুগুণে 6 মাইনাস এক্স 3 দুগুণে 6। এবার দেখো এখানে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস, তখন আমরা কি করি বিয়োগ করে দেবো মানে 0, ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস বিয়োগ করলে কী হবে 0, এক্স টু জেড টু দি পাওয়ার 6 মাইনাস এবং জেড টু দি পাওয়ার 6 প্লাস, তখন 0 হয়ে গেলে কী হয়ে গেল অ্যান্সার 0। এবার আমরা দেখো 7-এর দাগের অঙ্কগুলো আমরা সলভ করলাম। এবার 8-এর দাগের অঙ্কগুলো আমরা সলভ করব। দেখো 8-এর দাগে কটা অঙ্ক আছে? আমাদের 4টি অঙ্ক আছে, তার মধ্যে আমাকে এই সূত্রগুলো আমাকে জানতে হবে। চলো আমরা সূত্রগুলো ভালোভাবে মানে জেনে নিই। আমরা আগে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমরা কীভাবে করতে হয় আমরা শিখবো। দেখো a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? দেখো কোন দুটো সংখ্যার যোগ তার বর্গ করা আছে, এ আর বি, যোগ বুঝে অঙ্ক করে দাও। প্রথম কার্ডটা স্কোয়ার করে দাও আর একটু ছেড়ে প্লাস বি স্কোয়ার করে দাও। যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা একটু দূরে গিয়ে তাদের বর্গ করে দাও। এবার এই যে এ আর বি এর মধ্যে কি চিহ্ন, এটা কি চিহ্ন প্লাস চিহ্ন, প্লাস দাও দিয়ে একটা 2 দাও আর এই দুটোর মধ্যে গুণ করে দাও। এ আর বি গুণ করলে কী হবে এ বি, তোমাদের সূত্র রেডি হয়ে গেল। একই রকমভাবে যদি তোমাদের দেওয়া হয় এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র কি? কোন দুটো সংখ্যা আছে এক্স আর ওয়াই, যোগ আছে না বিয়োগ আছে দেখার দরকার নেই। দেখো এই দুটো সংখ্যাকে একটু দূরে বর্গ করে লিখে দাও। এবারকার তোমরা চিহ্ন দেখো যে কি চিহ্ন আছে দুটোর মধ্যে, প্লাস, তাহলে প্লাস দাও আর একটা 2 দাও। এবার দুটোর মধ্যে গুণ করে দাও, এক্স আর ওয়াই গুণ করলে কী হবে এক্স ওয়াই, এখানে প্লাস দাও, তাহলে সূত্র হয়ে গেল। একই রকমভাবে তোমাদেরকে যদি দেওয়া হয় এম প্লাস এন তার স্কোয়ারের সূত্র কী হবে তোমরা করে দেখাবে, এবং পি প্লাস কিউ তার স্কোয়ারের সূত্র কী হবে তোমরা কমেন্ট বক্সে করে দেখাও। একই রকমভাবে যদি তোমাদেরকে মাইনাসের সূত্র দেওয়া হয়, দেখো আর একবার এ প্লাস বি ছিল, এবার এ মাইনাস বি যদি তাদের হোল স্কোয়ারের সূত্র জানতে দেওয়া হয় তাহলে কী হবে দেখো তোমরা কোন দুটো সংখ্যার মধ্যে বিয়োগ, এ আর বি দুটোকে স্কোয়ার করে দাও, করে দেওয়া হলো। এবার যে কী চিহ্ন এটা মাইনাস ছিল এখানে মাইনাস দাও 2 দাও, একই নিয়ম দুটোর মধ্যে গুণ করে দাও এ বি, তোমাদের সূত্র হয়ে গেল। এবার যদি একই রকমভাবে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার করতে দিই আমরা, কোন দুটো সংখ্যা আছে এক্স আর ওয়াই, এক্স স্কোয়ার দূরে লিখে দাও প্লাস ওয়াই স্কোয়ার
কি চিহ্ন মাইনাস, এইখানে মাইনাস দাও, একটা 2 অটোমেটিক, আর দুটোর মধ্যে গুণ করো এক্স ও ওয়াই। এবার যদি তোমাকে দেওয়া হয় 2x প্লাস 3y তার হোল স্কোয়ারের সূত্র, কোন দুটো সংখ্যা দেওয়া আছে দেখো এখানে 2x এর স্কোয়ার করে দাও, একটু দূরে গিয়ে প্লাস দিয়ে এই তোমার নেক্সট যে দ্বিতীয় সংখ্যা এইটারও স্কোয়ার করে দাও, অঙ্ক হয়ে গেল। এবার দেখো এখানে প্লাস না মাইনাসের সূত্র, প্লাসের সূত্র প্লাস দাও, 2 একটা অটোমেটিক আসবে, সেই দুটো সংখ্যার মধ্যে গুণ করো 2 × 2x × 3y। এবার গুণ করো 2 কটা, 2 কটা, এখানে ব্র্যাকেটের ভিতরে দেখো পুরো ব্র্যাকেটটার ভিতরে কি আছে 2 আর x আছে, কিন্তু পুরোটা স্কোয়ার করা আছে, মানে ডবল ডবল 2 স্কোয়ার কত হয় 4, x এর স্কোয়ার কত হয় x স্কোয়ার প্লাস, এইখানে তোমরা একটু ফলো করো যে তিনটে সংখ্যা আছে, তিনটে সংখ্যা গুণ করতে বলছে, দেখো 2 দুগুণে 4, 3 4 12, x আর y গুণ করলে কত হয় xy প্লাস 3 এর স্কোয়ার কত 3 3 9, y এর স্কোয়ার কত y স্কোয়ার, অঙ্ক হয়ে গেল। চলো আমরা বইয়ের অঙ্কগুলো সলভ করি। এবার দেখো আমরা 8 দাগের 1-এর অঙ্কটা আমরা টুকে নিয়েছি। এই সংখ্যাটাকে, এই যে সংখ্যাটা দিয়েছে এই সংখ্যাটাকে কি বলছে যে অভেদগুলিকে, এই অভেদটাকে বলছে যে বর্গ করো। কি করো, বর্গ মানে ডবল স্কোয়ার করো, ওখানে বর্গ করে দাও। কার সূত্র চলে আসলো, a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র আমরা এখনই শিখলাম। দেখো এখানে প্রথম কার্ডটা স্কোয়ার, দ্বিতীয়টা স্কোয়ার, শেষে মাঝে কি দেয় মাইনাস 2ab মানে দুটোর গুণ। এবার এখানেও আমরা একইভাবে সেম কাজটা করব। দেখো 5x একটা সংখ্যা, 2y আরেকটি সংখ্যা, প্রথম সংখ্যাটাকে এখানে স্কোয়ার করে দাও, অনেকটা দূরে একটু দূরে দাও, যে এই যে পরবর্তী সংখ্যাটা যে সংখ্যাটার স্কোয়ার করে দাও। সূত্র তোমাদের মুখস্থ করার দরকার নাই, প্রথমটাকে স্কোয়ার করে দাও এবং দ্বিতীয়টাকে এদিকে স্কোয়ার করে দাও, কিন্তু ফার্স্টে প্লাস দেবে এখন। তারপরে এবার এই যে মাঝে সংখ্যাটা হবে এই সংখ্যাটা তোমরা কিভাবে ব্যবহার করবে, দেখো এখানে এই দুটো সংখ্যার মধ্যে কি চিহ্ন, এটা বিয়োগ, বিয়োগ চিহ্ন দাও। এবার 2 অটোমেটিক একটা বসিয়ে দাও, এবার যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা বসিয়ে দাও, গুণ করে দাও, ইন্টু 5x × 2y, তোমাদের অঙ্ক হয়ে গেল। 5 কটা, 5-এর স্কোয়ার 5 5 25, x এর স্কোয়ার কত হবে x স্কোয়ার মাইনাস এই যে তিনটে সংখ্যা আছে তিনটে সংখ্যা গুণ করো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, x আর y গুণ করলে xy, এই গুণটা করে কত পেলাম আমরা 20xy প্লাস 2 স্কোয়ার মানে কত 4, y স্কোয়ার মানে y স্কোয়ার, অঙ্ক হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কটা দেখো তোমরা, দেখো 8 দাগে 2 নম্বর অঙ্কটা আমরা টুকে নিয়েছি 7 + 2m। এই অভেদটাকে আমরা কি করব, স্কোয়ার করতে বলছে, বর্গ করতে বলছে, বর্গ করো। দেখো সূত্রটা একই রকম, প্রথমের সংখ্যা কি 7, দেখো আমরা 7 + 2m তার হোল স্কোয়ারের সূত্র কি, প্রথমটাকে স্কোয়ার করে দাও, অনেকটা দূরে একটু অনেকটা জায়গা দাও, তারপরে যে এই যে দ্বিতীয় পার্টটা আছে দ্বিতীয় সংখ্যাটাকে আবার অন্য জায়গায় বর্গ করে দাও প্লাস দিয়ে, তোমাদের সূত্র মুখস্থ করার দরকার নেই। এবার দেখো এই দুটো সংখ্যার মধ্যে কি চিহ্নতে আমাদের কি করতে বলছে, যোগ করতে বলছে, তাহলে যোগ চিহ্ন দাও, 2 অটোমেটিক আসবে। এবার এই দুটো সংখ্যার মধ্যে গুণ করো, ইন্টু 7 × 2m সমান সমান 7 কটা, 7 স্কোয়ার মানে কি 7 দুটোর গুণফল, তো 7 7 49, 49 প্লাস এই যে তিনটে সংখ্যা আছে গুণ করো, আমরা সংখ্যাগুলো শুধু গুণ করো, 2 7 আর এই 2, 7 দুগুণে 14, 14 2 28, আর শুধু একটা m প্লাস 2 স্কোয়ার কত হয় 4, m স্কোয়ার কত হয় m স্কোয়ার, অঙ্ক হয়ে গেছে। এবার যে 3 নম্বর অঙ্কটা আছে দেখে নাও, দেখো আমরা অঙ্কটা টুকে নিয়েছি 8-এর 3 দাগের অঙ্কটা। এই অভেদটাকে এবার সংখ্যাগুলোকে আমাদেরকে বর্গ করে দাও। সংখ্যাটা একদম সহজ, দেখো নাও এই দুটো সংখ্যাকে আমরা 2 ভাগে ভাগ করে নিতে পারি, x + y ব্র্যাকেট দাও প্লাস z সেকেন্ড ব্র্যাকেটে স্কোয়ার করো। এই যে দুটো পার্ট হলো, এই দুটো পার্টকে আমরা বললাম এখনই বললাম যে অনেকটা দূর দূরে বর্গ করে দাও, এই z স্কোয়ারকে দূরে দাও, z স্কোয়ার প্লাস, এবার এটা কি চিহ্ন প্লাস, তাহলে প্লাসের সূত্র 2 × প্রথমটা প্লাস y × দ্বিতীয়টা। এবার দেখো এই যে এইটাও দেখো তোমাদের আবার হোল স্কোয়ারের সূত্র, x + y তার হোল স্কোয়ারের সূত্র কি x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার প্লাস এই দেখো 2টা গুণ হবে এই ভিতরে এর সঙ্গে এই সংখ্যাটা, আর জেডও গুণ হবে, 2 এর সঙ্গে z গুণ করো 2z আর x গুণ করো 2xz প্লাস 2 এর সঙ্গে y আবার z গুণ,
তাহলে কী হবে তোমাদের? তাহলে তোমার হবে 2yz আর প্লাস এখানে যে তোমাদের জেড স্কোয়ার আছে। অঙ্কটা কী দাঁড়িয়েছে দেখো, এখানে একটা এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে জেড স্কোয়ার, এগুলোকে আমরা একদিকে নিয়ে আসি, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার তোমার এই যে 2xy 2xz 2yz এগুলোকে একদিকে লিখে দাও, 2xy প্লাস 2xz প্লাস 2yz। পরবর্তী অঙ্ক দেখো, অঙ্কটা আমরা টুকে নিয়েছি। এই অঙ্কটাতে 4টে সংখ্যা আছে, আমরা দুটো সংখ্যাকে আমরা আলাদা করে নেব, তারপরে আমরা কি করব? বর্গ করব। দেখো কী হবে, a প্লাস বিকে আমরা ধরলাম একটা সংখ্যা, এইখানে দেখো এই সি এর আগে কী আছে? মাইনাস, তাহলে মাইনাসটা যদি আমি কমন নিই তাহলে এখানে কী হবে? সি মাইনাস যদি কমন বা গুণ করি একই হয়, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, এখানে মাইনাস আছে প্লাস ডি। এই যে পুরো সংখ্যাটার উপরেই কি আমরা বর্গ করছি, তার মানে আমরা পেলাম কি? এটা প্রথম পার্ট, এটা দ্বিতীয় পার্ট, এই যে দুটো পার্টের মধ্যে আমরা বর্গ করছি, মানে এ প্লাস বি তার স্কোয়ার। অনেকটা দূরে তোমরা দাও যে এই যে দ্বিতীয় পার্টটা আছে এখানে সি প্লাস ডি তার স্কোয়ার প্লাস দিয়ে মাইনাসের সূত্রতে -2 ইন্টু প্রথম পার্টটা এ প্লাস বি এবং দ্বিতীয় পার্টটা সি প্লাস ডি। আবার দেখো এটা সূত্র, কী সূত্র এটা? এ স্কোয়ার প্লাস 2ab এই দুটোর গুণ প্লাস বি স্কোয়ার -2। এই যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা আমরা গুণ করব। এর আগের ভিডিওতে আমরা গুণটা শিখেছি যে এর সঙ্গে এই প্রথমকার পার্টের সঙ্গে আমরা এই পার্টটা গুণ করব, এ আর সি গুণ করলে এসি, আবার এ দিয়ে ডিকে গুণ করব, কি হবে? প্লাস এ ডি। আবার বি দিয়ে একই রকমভাবে সিকে গুণ প্লাস বিসি, আবার বি দিয়ে আবার ডিকে গুণ, কি হবে? প্লাস বিডি প্লাস এই যে সি প্লাস ডি তার হোল স্কোয়ারের সূত্র একই রকম, সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে 2টা আছে 2টা গুণ করে দেবো আমরা, -2 সঙ্গে এসি গুণ করো 2ac এবং 2 এর সঙ্গে আবার এডি গুণ করো, কিন্তু মাইনাস আছে এই পুরো চিহ্নটা আমাদের পরিবর্তন করতে হবে, -2ad আবার 2 এর সঙ্গে বিসি গুণ করো -2bc, আবার 2 এর সঙ্গে আবার বিডি গুণ করো -2bd, যা আছে সব টুকে দাও, প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। একই রকমভাবে দেখো কোনো জায়গায় বিয়োগ হচ্ছে কি না, এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার আছে, এই দেখো এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, স্কোয়ার টুকে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তারপরে দেখো এখানে এই দেখো 2ab প্লাস, তারপরে দেখো এখানে 2ac মাইনাস -2ad -2bc -2bd প্লাস 2cd। তারপরে নেক্সট 9 নম্বর দাগের অঙ্কগুলো দেখো তোমরা। 9 দাগের একের অঙ্কটা দেখো আমরা টুকে নিয়েছি। এই যেখানে 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যা মানে আমাদেরকে যে এর আগে আমরা শিখলাম, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাকে এই যে 3টে পার্ট, এই 3টে পার্ট দেওয়া আছে এখানে, আমাকে এই যে বর্গের আকারে প্রকাশ করতে হবে। আমাকে দেখো তাহলে বর্গের আকারে প্রকাশ করতে হলে আমাকে এই সূত্রটা আমাকে এখানে ব্যবহার করতে হবে, বা এই সূত্রে আমাকে এটার মতো আমাকে সাজাতে হবে। এখানে দেখো প্রথমে যে একটা এ সংখ্যা আছে, এটা কি আছে? স্কোয়ার করা আছে, মানে প্রথমে পুরো সংখ্যাটা মাথায় স্কোয়ার করতে হবে। পুরো সংখ্যাটার মধ্যে স্কোয়ার আছে? নেই, 9-এর মাথায় নেই। তাহলে আমরা কি করব? আমরা জানি যে 3 স্কোয়ার সমান কত হয়? 9। 3 স্কোয়ার সমান 9, তারপরে কত? এক্স স্কোয়ার প্লাস এই দেখো এইখানে একটা ওয়াই স্কোয়ার আছে, মানে এই পার্টটা তারপরেই সাজিয়েছে, তার মানে এখানেও তাই 3 × 9 25 মানে 5 স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মাইনাস যা আছে তাই লিখে দাও 18x/5y। দেখো 3x, এই যে 3-এর মাথায় স্কোয়ার, এক্সের মাথায় স্কোয়ার, মানে আমরা লিখতে পারি যে 3xটাকে এক জায়গায় লিখে
স্কোয়ার করে দাও প্লাস 3-এরও স্কোয়ার 5-এরও স্কোয়ার ওয়াইয়েরও স্কোয়ার মানে কি 3/5/y পুরোর মাথায় স্কোয়ার করো মাইনাস এই জায়গাটা হয় কোথায় এখানে দেখো 2ab হয় মানে 2 অটোমেটিক আসবে ইনটু দেখো আমরা এখানে সাজাবো অটোমেটিক হয়ে যাবে এটা দেখো 2 ইনটু এর মান কত 3x বসাও ইনটু বি এর মান কত 3/5y দেখো মিলে গেছে উপরের পার্টগুলো গুণ করো দেখো 18x আসবে দেখো 3×3 = 9 9 2 18x মিলে গেল আর নিচে 5 হয় দেখো 5 হয় তার মানে আমরা সূত্র এটা ইউজ করতে পেলাম মানে কোনটা এইটা হচ্ছে প্রথম পার্ট এটা a আর এটা হচ্ছে b তার মানে আমরা জানি a + b তার হোল স্কয়ারের সূত্র কিন্তু এখানে মাইনাস আছে তাই মাইনাসের সূত্র প্রথমে 3x - 3/5y তার হোল স্কয়ার তোমাদের হয়ে গেল 2 নম্বর অঙ্কটা দেখে নাও 9 এর 1 নম্বর দাগের অঙ্কটা আমরা সলভ করলাম এবার আমরা 2 নম্বর দাগের অঙ্কটা সলভ করব চলো আমরা খাতায় টুকে নিই দেখো অঙ্কটা আমরা টুকে নিয়েছি এই দেখো কোথায় কোথায় স্কয়ার আছে দেখো তুমি এখানে একটা স্কয়ার পার্ট এখানে একটা স্কয়ার পার্ট তার মানে এটা আমি বুঝতে পারছি এই জায়গাটা হচ্ছে 2ab এর মতো সেটা হবে আর এইখানের আগে 2ab এর আগেই যদি চিহ্নটা থাকে সেই চিহ্নটার অঙ্ক হবে আমরা মাইনাসের সূত্র হবে এটা আমরা বুঝতে পারলাম তার এখানে কিন্তু এখানে m যে এই যে সংখ্যাটা m স্কয়ার m এর মাথায় স্কয়ার আছে কিন্তু 25 এর মাথায় যে 25 এর জায়গায় যে স্কয়ার করতে হবে সেটা আমাদের নেই তার কারণে আমরা লিখতে পারি যে 25 মানে কি 5 × 5 = 25 5 এর স্কয়ার আর m স্কয়ার মাইনাস মাঝে তোমরা যা আছে এই লাইনে লিখিয়ে দাও প্লাস 49 মানে কত 7 এর স্কয়ার 7 × 7 = 49 n স্কয়ার দেখো এই পার্টটাও পুরো স্কয়ার এই পার্টটাও পুরো স্কয়ার তার মানে আমরা লিখতে পারি 5m পুরো স্কয়ার মাইনাস এই জায়গাটা পুরো লিখবো পরে লিখবো দেখো প্লাস 7n তার স্কয়ার কাদের মাথায় স্কয়ার মানে এই দুটো সূত্র আমাদের হবে ইউজ এখানে কিন্তু এটা a আর এটা b তার মানে 2 * a মানে কত 5m b মানে কত 7n দেখো 70 m ছিল দেখো বুঝে 5 2 এ 10 10 7 10 70 আর m আর n গুণ করলে mn তার মানে সূত্রটা আমাদের হয়ে গেছে এবার দেখো সূত্রটা কি যে 5m মাইনাসের সূত্র তাই মাইনাস b এরটা আছে 7n তার হোল স্কয়ারের সূত্র 9 এর 3 দাগের অঙ্কটা আমরা টুকে নিয়েছি দেখো তোমরা এই যে এই পার্টটা অঙ্ক স্কয়ার করাই আছে আবার লাস্টের পার্টে দেখো স্কয়ার করাই আছে মানে এখানে আমাকে 2ab তে ফর্মে সাজাতে হবে কিন্তু এখানে 2 নাই 2 হারিয়ে গেছে দুইটাকে নিয়ে আসবো কিভাবে দেখো আমরা কিভাবে করি 2a - b তার হোল স্কয়ার প্লাস দেখো এখানে লুকিয়ে আছে কি এখানে 4 এখানে 2 দুজনের কাছেই দেখো 2 × 2 = 4 2 × 1 = 2 দুজনের কাছে 2 আছে দুইটাকে আমরা ডাকাতি করে নেব চুরি করে নেব দেখো দুইটাকে যদি আমি বের কিনি 4 এর মধ্যে থেকে তাহলে কত থাকবে 2 2 এ 4 হয় তার মানে একটা 2 যদি আমরা নিয়ে নিই কটা 2 থাকছে একটা 2 থাকছে তার মানে 2 এও থাকছে মাইনাস 2b ছিল কিন্তু দুইটা তো আমি নিয়েছি তার মানে শুধু b পড়ে আছে দেখো প্রথম পার্টটা দেখো আমাদের সাজানো হয়ে গেছে মানে কি 2 × a 50% প্রুফ হয়ে গেল তারপরে দেখো a + b ছিল a + b আমরা লিখে দিলাম প্লাস যা আছে একবারে পুরো লিখিয়ে দিলাম দেখো তার মানে আমরা কি সূত্রটা এটা পুরোটা যদি আমি a ধরি a² + 2ab + b² তার মানে a + b তার হোল স্কয়ারের সূত্র a মানে কত 2a - b প্লাসের সূত্র প্লাস দাও b কত a + b তার হোল স্কয়ার করে দাও অঙ্ক হয়ে গেছে -b + b কেটে গেল কি পড়ে তাহলে 2a + a এবার তো বিয়োগ হচ্ছে না তার মানে 2a আর একটা a কত হবে 3টে তার স্কয়ার 3 কটা 2 3 × 9 a কটা 2 a স্কয়ার অঙ্ক হয়ে গেল এই অঙ্কটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো আমরা 9 দাগের 3 এর অঙ্কটা টুকে 4 এর অঙ্কটা টুকে নিয়েছি এই 9 দাগের অঙ্কগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট বেশি দেখো তোমরা দেখে নেবে ভালোভাবে এটা ফলো করবে 1 নম্বরটা 3 নম্বর আর 4 নম্বর অঙ্ক এই তিনটে অঙ্ক তোমরা সলভ করবে এর মধ্যে একটা অঙ্ক বারবার আসে 4 এর অঙ্কটা দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ভালোভাবে দেখো এই যে পুরো এই পার্টটা পুরো মাথায় স্কয়ার মানে এটা যদি আমরা a ধরি পুরোটা যদি a স্কয়ার ধরি মানে কি p/q পুরোটা মাথায় স্কয়ার করে দাও তাহলে এটা কি এটা পুরোটা ভিতরে এটা ভিতরেরটা ধরো তুমি a তাহলে স্কয়ার প্লাস এইটারও পুরোটার মাথায় স্কয়ার আছে মানে এটা যদি তোমরা b ধরো q/p তার মানে এইখানে যে 2ab থাকা দরকার ছিল কিন্তু 2ab নাই 2 আছে কিন্তু ab নাই হারিয়ে গেছে ab আছে 2 এর সঙ্গে এখানে কিছু নাই মানে গুণ a আছে তো দেখো তোমরা এটা যদি আমরা সাজিয়ে নিই a p/q ইনটু b এর মানটা হয় এটা কত q/p দেখো এই q আর এই q যদি কেটে যায় p কেটে যায় কিছু থাকে কিছু তো নাই এখানে তার জন্য এখানে কিছু নাই
তাহলে সূত্রটা কি দাঁড়ালো আমাদের? মাইনাসের সূত্র, মানে যে দুটো সংখ্যার মাথায় স্কোয়ার আছে সেই দুটো লেখার পরে তাদের স্কোয়ার করে দাও, অঙ্ক হয়ে গেল। এত সহজ অঙ্ক। আজকে এই পর্যন্তই তোমাদের অঙ্ক। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।